বেসরকারি সিমেন্ট ফ্যাক্টরির সামনে শ্রমিকদের বিক্ষোভ। অভিযোগ, প্যাকিং ইউনিটের ইনচার্জ এবং কয়েকজন কন্ট্রাক্টর মিলে ইউনিটের শ্রমিক সংখ্যা বেশি দেখিয়ে টাকা আত্মসাৎ করছে। এই গরমিল প্রথম ধরা পড়ে 19শে জানুয়ারি। তারপর শ্রমিকরা পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সিমেন্ট ফ্যাক্টরিটি। এরই প্রতিবাদে আজ সিমেন্ট ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মণিগ্রাম এলাকায় রয়েছে চরম চাঞ্চল্য। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। গত 17 তারিখ আমাদের কাছে রিপোর্ট আসে প্যাকিং প্ল্যান্টে লেবার কারাপশন চলছে। তারপরের দিন আমরা ইউনিয়নের তরফ থেকে প্যাকিং প্ল্যান্ট যাই। প্যাকিং প্ল্যান্ট গিয়ে আমরা প্রথমে লেবারদের অ্যাটেন্ডেন্স চেক করি। সেখানে করে সেই অ্যাটেন্ডেন্সে 90 জন ওয়ার্কারের প্রেজেন্ট ছিল। আমরা সেই অ্যাটেন্ডেন্স অনুযায়ী যে 90 ওয়ার্কম্যানের যে প্রেজেন্ট ছিল তাদেরকে লাইন করে দাঁড় করাই। আমরা কাউন্ট করি, সেখানে করে 15টা ওয়ার্কারের শর্টেজ পাই একটা শিফটে। এবার সেই 15টা ওয়ার্কম্যানের যে ডেলি ওয়েজেসটা সেটা প্যাকিং প্ল্যান্টের ইনচার্জ আর দুটো কন্ট্রাক্টর আছে, মাইন্ড আশীর্বাদ যেটার প্রোপ্রিয়েটরশিপ হচ্ছে দেবকুমার ঘোষ, এবং লাকি এন্টারপ্রাইজ যেটার প্রোপ্রিয়েটরশিপ হচ্ছে আনসুল ভারদ্বাজ, এবং প্যাকিং প্ল্যান্টের ইনচার্জ আকাশ মুখার্জি। সেই 15টা লেবারের ডেলি ওয়েজেসকে নিজেরা আত্মসাৎ করে। একটা শিফটে যদি 15টা ওয়ার্কারের 300 টাকা করে মিনিমাম বেতন হয়, তাহলে 15টা ওয়ার্কারের টোটাল বেতন দাঁড়াচ্ছে 3×5=45, 4,500 টাকা। 3টা শিফটে যদি করে মোটামুটি প্রায় 13,000 টাকা। এক মাসে যদি করে 3×3=39, প্রায় 4 লাখ টাকা। প্রতি মাসে 4 লাখ টাকার আত্মসাৎ চলছে লেবারের মাথা থেকে, যেটা খাচ্ছে দুটো কন্ট্রাক্টর এবং প্যাকিং প্ল্যান্টের ইনচার্জ আকাশ মুখার্জি। এবার এত বড় কারাপশন যদি একটা ডিপার্টমেন্টে হয়, আরো ডিপার্টমেন্ট আছে, সেগুলো আমরা ভবিষ্যতে খাতিয়ে দেখব। এবার এরকম ভাবে ওরা কারাপশনে ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্টের হেড এবং কন্ট্রাক্টর প্ল্যানটাকে পুরো লুটে পুটে খাচ্ছে। আমাদের দাবি, আমাদের ন্যূনতম মজুরি 18,000 টাকা দিতে হবে। সেক্ষেত্রে ওরা কিন্তু দিচ্ছে না, আমাদেরকে 7,000 টাকা করে দিচ্ছে। পার্শ্ববর্তী আর একটা প্ল্যান্ট আছে অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি। সেখানে করে একটা মিনিমাম আনস্কিল ওয়ার্কারের বেতন 17,000 টাকা। আমাদের সেই ডিমান্ডটা রাখছি, সেক্ষেত্রে ওরা বলছে আমাদের কোম্পানির কাছে ফান্ডে সেরকম পয়সা নাই যে আনস্কিলকে আমরা এই 17-18,000 টাকা পেমেন্ট দিতে পারবো। আমাদের এখন দাবি এখন যারা কারাপশনে যুক্ত আছে, আকাশ মুখার্জি প্যাকিং প্ল্যান্টের হেড প্লাস দুটো কন্ট্রাক্টর, মাইন্ড আশীর্বাদ যার প্রোপ্রিয়েটরশিপ হচ্ছে দেবকুমার ঘোষ, এবং লাকি এন্টারপ্রাইজ যার প্রোপ্রিয়েটরশিপ হচ্ছে আনসুল ভারদ্বাজ, ওদেরকে যতক্ষণ প্ল্যান্ট থেকে বার না করছে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। এর আগে আমাদের কোনো ওয়ার্কার যদি একটা ইলেকট্রিসিটি বাল্ব যদি প্ল্যান্ট থেকে বার করে ধরা পড়েছে, আমাদের কোনো কথা শোনেনি, ডাইরেক্ট প্ল্যান্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো চুরি করেছে, বাদ দিয়েছে ওয়ার্কার, কিন্তু এক্ষেত্রে তো আপনার ডিপার্টমেন্টের হেডও চোর, কন্ট্রাক্টরও চোর। এখন আমাদের দাবি, যেহেতু আমাদের ওয়ার্কার ভাইকে প্ল্যান্ট থেকে বার করে দিয়েছে, ওদেরকে প্ল্যান্ট থেকে বার করতে হবে, না হলে আমাদের বিক্ষোভ এরকম ভাবে চলছে। ওদের কি কাজ বন্ধ করে বিক্ষোভ করবেন না চালিয়ে যাবেন? আপনারা এসছেন আজকে, সব জমায়েত হয়েছি বলছে আমাদের প্ল্যান্ট সুন্দরভাবে চলছে। ঠিক আছে, এই আমাদের ইন্টারভিউ শেষ হবে, আবার আমরা নিজের কাজে। আপনারা চাইছেন যে ওপর মহল জানুক যে দুর্নীতিটা চলছে, বলুন কি? আমরা চাইছি যে এর কর্পোরেট অফিস আছে, যে 3-4টা প্ল্যান্টের ইউনিট হেড আছে, তার কাছে আমাদের এই তথ্যগুলো পৌঁছাক, প্লাস যারা কারাপশনে জড়িত আছে তাদের এগেনস্টে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেক, প্লাস আমাদের ন্যায্য মজুরি যেটা পার্শ্ববর্তী প্ল্যান্টে চলছে সেটা আমাদেরকে দেয় এবং বাধিত করে। আমার নাম নজরুল ইসলাম। কতগুলো শ্রমিক আছে বর্তমানে? প্রায় 600 শ্রমিক আছে। আপনি কোনো পদে আছেন? শ্রমিক ইউনিয়নে কোনো পদে আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, কি পদ? জেনারেল সেক্রেটারি, সোনার বাংলা সিমেন্ট কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি।